নমস্কার, আমি সন্ধ্যা। আমার আজকের রান্নাঘরের রেসিপি ডিম আর সোয়াবিন। সেই জন্য আমি 4টি ডিম নিয়েছি আর নিয়েছি ছোট এক বাটি সোয়াবিন। আমি গ্যাসে জলও বসিয়ে দিয়েছি। একটু সামান্য নুন দিয়ে দেব, একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সোয়াবিনটা তুলে নিচ্ছি। এই জলে আমি ডিমটা বয়েল করে নেব, মানে সিদ্ধ করে নেব। একটা ডিম হয়তো একটু ফেটে গেছে, অসুবিধে নেই, ঠিক আছে। ডিমটা সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি পেঁয়াজ রসুনটা রেডি করে নিই। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ডিমটাকে আমি ছুলে রেডি করে নেব। এদিকে আমার পেঁয়াজটা আর রসুনটাও আমার গুছিয়ে নিয়েছি। এরপরে ডিমটা ছুলে নিয়ে আমি আমার একটু ভুল হয়ে গেছিলো, ডিমে যে আমি আলু দেব সেই আলুটা আমার ভাপানো হয়নি। আমি ভেবেছিলাম ডিমের সাথে ভাপিয়ে নেব, একটু ভুল হয়ে গেছে। সেই জন্য আবার এই আলুটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি এবং এই ফাঁকে আমি ডিমটাকে ছুলে পরিষ্কার করে নিই। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমার যতটা তেল লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার তেলটা হলে আমি ফোড়ন দেব। তেলটা হয়ে গেছে, এবার আমি একটু সাদা জিরে, একটু তেজপাতা আর একটু দারচিনি আর এলাচ থেতো করে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেবো, সবই একটু জলে পেস্ট করে নিচ্ছি। একটু ধনে দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সবই আমি জলে পেস্ট করে রেখেছি। দিয়ে দেবো আমি হলুদ, এবার আমি দিয়ে দেবো। এইভাবে আপনারা রান্না করবেন, আমি যেভাবে করছি, খেতে খুব টেস্ট হবে এবং বেশি রিচও হবে না। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজটা ভাজিনি। দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো টমেটো, সবই আমি পেস্ট করে নিয়েছিলাম একটু জল দিয়ে। টমেটোটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে আমার কষানো হোক। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি সয়াবিন আর আলুটা দেবো। কষানো হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো নুন। আমার যতটা নুন লাগবে আমি ততটা দিয়ে দিলাম। আরেকটু নাড়াচাড়া করবো। কষানোটা মশলা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর সোয়াবিনটা একসাথেই দিয়ে দিচ্ছি। আমি কোনো কিছুই ভেজে নিইনি কিন্তু। দেখুন, ডিমটা আমি ভাজিনি। ডিমটা একটা ডিম ফেটে গেছে, কোনো কিছু আমি ভাজবো না। এইভাবে আমি আলু আর সোয়াবিনটা কষিয়ে নেব, আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে কিছুক্ষণ আমি এভাবে
কষিয়ে নেব। আলু আর সয়াবিনটা আমি এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, আর একটু কষানো হোক, তারপরে আবার আমি ফিরে আসবো। আবার ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিয়ে কষানো সুন্দর হয়ে গেছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এই আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার ডিমটা দিয়ে দেবো। বললাম না আমি কোনো কিছু ভেজে নেবো না আজকে। ডিমটা দেখুন ভাজিনি, এবার ডিমটা আমি আলাদা করে দিয়ে দিলাম। দিয়ে অবশ্য ডিম আমি ভাজিনি, কিন্তু ডিম কী করেছি ওগুলো তো কাঁটা চামচ দিয়ে একটু হালকা হালকা করে ফুটো করে নিয়েছি, যাতে নুন মশলাটা একটু ভিতরে ঢোকে, ভালো লাগে খেতে। এইভাবে আমি কিছুক্ষণ আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে আবার ঢেকে দেবো। দেখো আমি ডিম আলু আর সয়াবিনের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি আমার পরিমাণ মতো আমি যতটা ঝোল রাখবো ততটা আমি জল দেবো, কেননা সবই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার কিছু নেই। এরপর আমি ঢেকে দিলাম, একটু আবার ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, তুলে নিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, যারা এইভাবে কোনো দিন সয়াবিন আলু ডিম দিয়ে করে খাননি, এবং কিছুই ভাজবেন না, না ভেজে, তারা এইভাবে একদিন খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। এবং বাচ্চা বুড়ো প্রত্যেকে এটা এইভাবে খেতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না, এবং খেতেও ভালো লাগে। রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়ে খুশি আপনাদের সেটা খেতে পারেন। আজকে আমার এটাই রেসিপি। যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।